কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি বিশেষ কিছু ব্যক্তির দিকে তাকাবেনই না, তাদের দিকে নজর দেবেন না এবং তাদেরকে জান্নাত দেবেন না। এরা মূলত কারা? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশ কিছু হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি উল্লেখ করেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে দেখা করবেন না। এরকম কয় শ্রেণীর মানুষ রয়েছে? এক হাদিসের মধ্যে নবীজি বলছেন 3 শ্রেণীর। তারা কারা? আহা, কত বড় মারাত্মক কথা! ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। 1 নাম্বার মুসবিলু ইজারা, এই যে টাকনুর নিচে যারা কাপড় পরে, অহংকার করে যারা বড় বড় জামা কাপড় পরে এবং টাকনুর নিচে এগুলো ঝুলিয়ে মাটি হেসড়ে যারা চলে, এটাকে বলা হয় আল মুসবিলু ইজারা। এরা জান্নাতের গন্ধ পাবে না, আল্লাহ এদের দিকে তাকাবেন না, এরা জাহান্নামে যাবে। 2 নাম্বার ওয়াল মান্নান, দান করে যারা খোটা দেয়, উপকার করে। দেখবেন কিছু মানুষ উপকার করার পরে বলবে, দূর বেটা, আমি যদি তোর এই উপকারটা না করতাম তুই দাঁড়াইতে পারতি আজকে। এরকম কিন্তু অনেক কথা এরকম বলে, আমি যদি তোর চাকরিটা না নিয়ে দিতাম বেটা, তুই আজকে ভিক্ষা করে খাইতে। ভাই, আপনি চাকরি দেওয়ার মালিক না, আপনি মূলত তাকে দাঁড় করানোর মালিক না। আপনি তাকে সাহায্য করেছেন, এই সাহায্যটা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা করাইছেন। এর মানে এই না যে আপনি তারা দাঁড় করাই দিচ্ছেন, আপনি তারা উঠাই দিচ্ছেন, না, এটা সম্ভব না। উঠিয়েছেন কে? উঠিয়েছেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ তাআলা আপনার মাধ্যমে উঠিয়েছেন, এটা হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে উঠিয়েছেন। এখন আপনি এই খোটা যদি দেন তাহলে আপনি কোনো প্রতিদান পাবেন না এবং আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হবেন। এজন্য দান করে যারা খোটা দেয়, আল্লাহ এদের দিকে তাকাবেন না, আল্লাহ এদের দিকে নজর দিবেন না। 3 নাম্বার ওয়াল মুনাফিকু সিলাতু বিল হালিফিল কাযিব, মিথ্যা কসম করে ব্যবসা যারা করে, মিথ্যা কসম। অনেক মানুষ আছে, আপনি প্রোডাক্ট কিনতে গিয়েছেন, ভাই গোশতটা ভালো হবে, আল্লাহর কসম ভাই এই চাইতে ভালো গোশত বাজারে পাবেন না, আল্লাহর কসম ভাই এই মুরগিটা সেরা মুরগি। ভাই কি বলেন? আল্লাহর কসম এটা কালকে রাত্রিবেলা গাছ থেকে পারছি, একবারে টাটকা আম। কি বলেন ভাই? এই তরমুজ, আহা হা হা, পৃথিবীতে এর চাইতে ভালো তরমুজ আছে, আল্লাহর কসম। তো কালকে এক দোকানদারকে বললাম, ভালো হবে তো ভাই তরমুজ, 10 কেজি ওজন। কি বলেন হুজুর, এর চাইতে ভালো তরমুজ আছে, দামটা একটু বাড়তি। তো আমি বললাম, কি তরমুজও কি হরমুজ প্রণালী দিয়ে আসছে নাকি? এ তরমুজ কি হরমুজ প্রণালী দিয়ে আসছে কিনা? তেলের দাম বাড়ছে, তরমুজ তো আমাদের বাংলাদেশি হয়। এখন আপনারা বুঝে নেন। তো যাই হোক, মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। 3 নাম্বার। আর আরেক শ্রেণীর কথা বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৃদ্ধ ব্যভিচারী। অনেক মুরব্বী আছে, 60 বছর 55 বছর হয়ে গেছে, দাড়ি চুল পাইকে যাচ্ছে, এখনো জেনাহের মানসিকতা তার যাচ্ছে না, পরক্রিয়া করে। অনেক জালেম আছে এরকম, মানে বৃদ্ধ ব্যভিচারী, ব্যভিচারিণী, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আরেকটা হাদিসের মধ্যে আছে আরো 3 শ্রেণীর মানুষের কথা। মুদমিনুল খমর, যারা মদ পান করে। এরপরে বলা হয়েছে আল আকু, বাপ মার অবাধ্য সন্তান। এরপরে বলা হয়েছে আদ-দাইয়ুস, নিজে পর্দা করে, নিজে নামাজ কালাম পড়ে, কিন্তু ছেলে মেয়েদের ব্যাপারে বেখিয়াল। ছেলে মেয়ে নামাজ পড়লো কিনা, ছেলে মেয়ে দিন ফলো করছে কিনা, তারা দিন অনুযায়ী জীবনযাপন করছে কিনা, এই সমস্ত ব্যাপারে একেবারে বেখিয়াল। এরকম যদি কোনো ছেলে মেয়ে থাকে, আর বাপ যদি, মা যদি, অভিভাবক যদি এরকম কোনো তাদের ব্যাপারে থোড়াও কেয়ার না করে, এরাও কিন্তু জাহান্নামে যাবে। এজন্য আমার কলিজার টুকরা ভাই এবং বোনদেরকে বলবো, দেখেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, পৃথিবীটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য এত মানে বেপরোয়া হয়েন না। আর এই গুণাগুলো, যে গুণাগুলো আমি বললাম, খোটা দেওয়া, মিথ্যা কসম করা, বৃদ্ধ অবস্থায় জেনা করা, এগুলো ধারে কাছেও কেউ যাবেন না, কেউ যাবেন না ধারে কাছেও। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, 4টা পাপ আপনার পরিবারের মধ্যে কেউ ঢুকতে দেবেন না। আবারও বলি, 4 পাপ পরিবারে কেউ ঢুকতে দেবেন না। নাম্বার 1, অহংকার। নিজে অহংকার করবেন না, পরিবারের কাউকে অহংকার করতে দেবেন না, অহংকার শিক্ষা দেবেন না, বিনয়ী শিক্ষা দেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। 2 নাম্বার, মিথ্যা পরিবারে ঢুকতে দিবেন না, নিজেও মিথ্যা বলবেন না, ছেলে মেয়েদেরকে মিথ্যা বলতে দিবেন না। 3 নাম্বার, খোটা দিবেন না। 4 নাম্বার হচ্ছে হারাম উপার্জন কখনো করবেন না। হারাম খাইছেন, পারিবারিক শান্তি শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।